रुको जरा सबर करो। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। বাজে স্বভাব, এর কারণেই তো বড় বড়। আস্তে আস্তে গাছের ফল উন্নতি হচ্ছে। সোনা, আমাদেরকে একটু দেওয়া যায় না? সঠিক বলেছেন। কোনো মাগের প্রতি এক রাতের বেশি কারোই রুচি হবে না, এটাই স্বাভাবিক। তোমাকে দেখলে বোঝা যায় এক রাতের বেশি কেউ খাবে না। আমার জন্য 1 ঘন্টা হলেই হবে। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। 150 রুপিয়া দেগা, চলবে নাকি? ছোট তরমুজ। Oh my god. এর থেকে ভালো খুলে দেখালেই তো হয়। কি বলছিস তুই? তুমি এক রাতের বেশি হওয়ার যোগ্য না। এত নড়াচড়া কেন করে? কি মানুষ রে বাবা? মার্কেটে নতুন খোয়াবে র্যাকেট। বড়লোক বাবার নষ্ট ফসল। আমি অলরেডি খবর পেয়েছি। ছোট গাছে বড় ফল। কারেক্ট। ভাই, পুমা টি শার্টটা সেই কিন্তু। আর আমি মনে করি যে আমাকে যে ছেলে বিয়ে করবে তার আর হুরের পেছনে দৌড়াতে হবে না, সে বাংলাদেশেই হুর পেয়ে যাবে। কেউ আমার একটু বিষ দাও আমার মা গো। তোরে 300 টাকা দিলেও আমার লস হইব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এর থেকে তো আমার বাড়ির টয়লেট ব্রাশ দেখতে বেশি সুন্দর। বিশ্বাস করেন রাসেল ভাই, ওরে দেখে আমার বমি আইতাছে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এটা গুলিস্তানের হুর, আমি শিওর। ঢাকার গলিতে এরকম বহুত হুর পাওয়া যায়। ঠিক বলেছো। আমি তো বেহুশ, কেউ একটু আমার মাথায় পানি দিবেন? আচ্ছা। আটা ময়দা ধুয়ে আয় যা। এইসব আবাসিক হোটেলের নর্তকী গুলোর জন্যই অনলাইনে থাকার ইচ্ছা নাই। একটু খুলে বলুন। আর আমি মনে করি যে আমাকে যে ছেলে বিয়ে করবে তার আর হুরের পেছনে দৌড়াতে হবে না, সে বাংলাদেশেই হুর পেয়ে যাবে। ও মা, তুমি কোন তেঁতুল গাছে থাকো গো? বলেন কি? আপু, আপনার চোখে বয়সের ছাপ পড়ে গেছে কিন্তু। সঠিক বলেছেন। গাইস, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেন? তোমাদের কিপটামোটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গাইস, তোমরা যে কমেন্টগুলো করো, কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। গাইস, ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই দিব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি কি করলা? পম্পমগুলা খায় এভাবে ছেড়া দিলা? এটা তুমি করতে পারলা? ও শিট! এটা তুমি করতে পারলা না? বলো কেন করছো? এভাবে খাইয়া ছেড়ে দিলা? হয়তো ভাইয়ের অনেক ক্ষুধা লেগেছিল, তার জন্য টুট দুটা খেয়ে ছেড়ে দিল। পম শুধু খাইছে, তুমি কি ওর কলা খাও নাই? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। জয় দাস, মনে করে কিছু কি খাওয়া ডাই না খাইলি? এটা তুমি করতে পারলা আমার সাথে? বলো কেন করছো? এভাবে খাইয়া ছেড়ে দিলা? তোর মুখ থেকে গন্ধ বের হচ্ছে, বেরাস করে আয় যা। ঠিক বলেছো। আসলে আমার কাজটা করা ঠিক হয় নাই, আমার মাফ হয়েছে, ভুল করে দেন। মিস্টার আকাশ, কাজটা কিন্তু ঠিক করো নাই ভাই। 1 কেজি দেওয়া যায় না? আম নষ্ট হয়ে যাচ্ছে যে। কি বলছিস তুই? এটা তুমি করতে পারলা? আমি সেই বলছি, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। समझ रहे हो? हाय हाय इतना सुकून। ओह यार ये कितनी औसम है। খাওয়ানোর জিনিস কখনো ঢেকে রাখতে নেই। ঠিক বলেছো। ওনাকে নিউ সিনেমার কাজ করার জন্য চান্স দেওয়া হোক। সঠিক বলেছেন। কেমনটা লাগে? এত মানুষ চারদিকে ধর্ষণ হয়, এদেরকে কেউ চোখে দেখে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এর ভেতরে যে পরিমাণে আছে অনেকেই খেতে পারবে। কত সুন্দর খাবার। ও শিট! আমাদের বাসার কাজের মহিলার সাথে চেহারার মিল আছে। এইটাও সম্ভব? মনে হচ্ছে হোটেল থেকে পালিয়ে আসছে। Dame un grr. ¿Un qué? Un grr. ¿Un qué? Un grr. ¿Un qué? বাহ দিদি। আমার মতো কে কে মুখ বাঁকা দেখে হাসতে হাসতে খাট থেকে পড়ে গেছো? ভাই, ওরে কেউ বুঝাও, এই টাইম ভিডিওটা ওনার জন্য না। একদম কটকটি ফেল। কেসটা তুমি ধরেই ফেলেছো। ফোনটা হাতে লইয়া দেখি এই ভিডিওটা, মাথাটা গরম হয় না কার? ঠিক বলেছো। তার রিয়াকশন দেখে আমার নিজেরই শরম লাগলো।
Dame un grr. ¿Un qué? Un grr. ¿Un qué? রিয়াকশনটা দেখে আমি লজ্জায় মরে যাচ্ছি বোন, ভিডিওটা তাড়াতাড়ি ডিলিট করেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা হ্যাঁ, কি ভিডিও করে পরে দেখে না কেমন হয়েছে না হয়েছে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তবে আর যাই হোক, মুখ বাঁকা করাটা সেই ছিল। সঠিক বলেছেন। যদিও একটু ভয় পাইছি, তারপরে মুখ বাঁকা করাটা সুন্দর ছিল। हाय हाय इतना सुकून। লবণ দেখতে যেরাম চিনির মতো, ঠিক তেমনই আমাদের চুয়াডাঙ্গার জেলার মেয়েদের দেখতে রাশিয়ানদের মতো। হ, চেনি মিষ্টি লাগে আর লবণ নোনতা, তাই রাশিয়ানদের গোলাপি আর তোদের তা কালা। এ কোনো সাধারণ মেয়ে নয়লা। আচ্ছা চুয়াডাঙ্গা জেলা কি বাংলাদেশের মধ্যে আছে? থাকলে কেউ আমাকে জানাবেন তো, কারণ আমি দেখবো কালো রাশিয়ান নাকি গোলাপি রাশিয়ান। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি। তুমি রাশিয়ানদের চেয়েও সুন্দরী। এই ভিডিও না দেখলে জানতামই না হাগু এত সুন্দর। লবণ দেখতে যেরাম চিনির মতো, ঠিক তেমনই আমাদের চুয়াডাঙ্গার জেলার মেয়েদের দেখতে রাশিয়ানদের মতো। বাহ রাশিয়ান বাহ। ओह यार তুমি কি একবার নিজের দিকে তাকাইছিলে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিশ্বাস করেন ভাই, চুয়াডাঙ্গার মান সম্মান একদম শেষ। তেমনই আমাদের চুয়াডাঙ্গার জেলার মেয়েদের দেখতে রাশিয়ানদের মতো। ওই দোষ কই তোরা, রাশিয়ান মায়া খুঁজে পাইছি, তাড়াতাড়ি আয়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আর যাই হোক, আমাদের দেশি রাশিয়ান। আপু নিজেকে মনে করে নায়িকা, আসলে সে মিয়া খলিফা। আমার মতো ভদ্রলোক গুলাকে দেখতে চাই, যারা গালি দিতে চেয়েও গালি দিতে পারছেন না। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এরকম আমি যদি করতাম তাহলে আমার জামাই আমাকে 3 তালাক দিত। বলেন কি? ভাই দেখেন তো ওর উঠলো নাকি। নায়িকা নাম্বার 1। Oh my god. লোভ দেখিয়ে লাভ নাই, হাত মারা ছেড়ে দিয়েছি। ভালো করে দেখছি, নিচে কিন্তু কিছু পড়ে নাই। আমি অলরেডি খবর পেয়েছি। আমাদের ভিডিওতে কোনোদিন মেয়ে দেখবা না, কারণ আমরা ভিউ ব্যবসা করি না। আমাদের ভিডিওতে কোনোদিন মেয়ে দেখবা না, কিন্তু আমাদের ভিডিওতে গাবি দেখবা, গাবি। মুখ থাকা সত্ত্বেও আপনি কমেন্টটা মনে মনে পড়ছেন, এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বহুত বড় হওয়া, বেঁচে থাকবেন চোদ। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তাহলে পাশেরটা আপনার ভাই নাকি? ঠিক বলেছো। একটা মানুষ না, এটা এআই। যশোরের গাভীরে কই পেলেন আপনি? কি বলছিস তুই? হাসবো নাকি কান্না করবো বুঝতে পারতেছি না। কেউ ভুল বুঝবেন না, পাশেরটা তার আম্মু। Oh shit. আমাদের ভিডিওতে কোনোদিন মেয়ে দেখবা না, কারণ আমরা ভিউ ব্যবসা করি না। না ভাই, এখন আমরা মেয়ে দেখি না, এখন আমরা গাবি দেখি। তাহলে এটাকে হিজলা নাকি গো? সঠিক বলেছেন। এমন দেশে জন্মগ্রহণ করছি, শালা কিছুক্ষণ মন খারাপ করেও থাকতে পারি না। ছেলেটির চেহারা দেখার মতো ছিল ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সময় এই ভিডিওটা চলে আসছে, আমারটা যেন আবার খুলে না যায়। ক্যামেরাম্যান যেখানে বিপদ সেখানেই হাজির। ক্যামেরাম্যান অলওয়েজ রেডি। আহা, পড়ে যাওয়ার পর ছেলেটার মুখটা কেমন অসহায় লাগছিল। একটু খুলে বলুন। আমি খালি পিচ্চির রিয়াকশনটা দেখলাম ভাই। এটা মোটেও হাসির ভিডিও ছিল না, এটা তার রিজিকে ছিল না। ঠিক বলেছো।